ভাইয়া এবং আপু একসাথে অ্যাওয়ার্ড পেলেন, কেমন লাগলো আজকের অনুভূতি? খুব ভালো লাগছে। ওকে ওকে ফাইন ফাইন, এবার প্রশ্ন করেন। সবাই নেন, একটু সাইডে নেন, সমস্যা নেই। দয়া করে কোয়াইট প্লিজ, ভাইয়া ভাইয়া কোয়াইট কোয়াইট। ওকে, আপু এবং ভাইয়া একসাথে অ্যাওয়ার্ড পেলেন, প্রথমেই আগে অনুভূতি তো আসলে আনন্দের হয়, জানবো কেমন? এই প্রথম আমি আর সাজিল একসাথে অ্যাওয়ার্ড পেলাম, খুব ভালো লাগছে। দুজন একসাথে একই মঞ্চে আমরা দুজন সেরা দম্পতি হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছি। অনুভূতি আসলে কি বলবো, আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে আমরা চাই সারা জীবন এরকম যেন সুখী দম্পতি হিসেবে আমরা যেন থাকতে পারি। আপু ভাইয়া আগে ক্যামেরায় আসতো না, আনতেন না, এখন খুব আপনার সাথে সাথে থাকে, কারণ আপনারাই তো দুলাভাই দেখতে চান, আমার কি দোষ? আমি যদি কোনো প্রোগ্রামে একা যাই, ওই দিন আমার অভিযোগের কোনো শেষ নেই। আপনারা সারাক্ষণই বলেন কেন ভাই আসলো না, নিশ্চয়ই আপনাদের মধ্যে কোনো ঝগড়া লেগেছে। আসলে আমার একা যাওয়া মানেই যে এই না যে ওর সাথে আমার কোনো দ্বন্দ্ব, তা না। ওরও ব্যস্ততা আছে, আমারও ব্যস্ততা আছে, যার জন্য বিভিন্ন প্রোগ্রামে আমি একা যাই। আবার যখন মনে হয় যে না ওকে নিয়ে যাওয়া দরকার, তখন ওকে নিয়ে আসি। ভাইয়া কেমন লাগে একটু ভাইয়ের কাছে? আসলে অ্যাওয়ার্ডের বিষয় কি, অ্যাওয়ার্ড পেলে তো সবারই ভালো লাগবে, সে অনুযায়ী ভালোই লাগার কথা। দুজন যেহেতু একসাথে অ্যাওয়ার্ড পাওয়া, আর এই সেলিব্রিটি তরিকায় অ্যাওয়ার্ড, এটা আসলে অন্যরকম। যেহেতু আমার এটা ফার্স্ট অ্যাওয়ার্ড, তাও আবার সাথে ওয়াইফকে নিয়ে অ্যাওয়ার্ড, তো এটা আসলে অনুভূতি বলে প্রকাশ করা যাবে না। আপু যেটা বললো সেই কথার উল্টো যদি বলতে, যে সুন্দরী বউকে একা একা ছাড়তে ভয় পায় না, আসলে সুন্দরী বউকে একা ছাড়া ভয় পাওয়ার তো কিছু নাই, বউ তো আমারই, বউ তো অন্য কারো না। বউ অন্য কারো হলে ভয় পেতাম, তাই না? এখানে ভয়ের কিছু নাই। আপু এই ধরনের অ্যাওয়ার্ড আসলে সামনে আরো এগিয়ে যাওয়ার কতটুকু অনুপ্রেরণা দেয়? পুরস্কার সবসময় অনেক অনুপ্রেরণা যোগায়। যখনই আমি কোনো ভালো কাজের জন্য পুরস্কার পাই, তখন মনে হয় আমার কাজের প্রতি আরও বেশি দায়িত্ববান হওয়া উচিত। আমার তখন আরও ভালো ভালো কাজ উপহার দিতে ইচ্ছে হয়। সো আমি এ পর্যন্ত যতবারই অ্যাওয়ার্ড পেয়েছি, ততবারই আমার কাজের প্রতি আরও বেশি কি বলে সিরিয়াসনেস আরও বেশি বেড়ে গেছে। সো ঠিক সেমভাবে আমার মনে হয় যে আরও ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে হবে। সামনে কি কি কাজ আছে? আমার একটা স্বপ্নের ছবি আছে, নদীর জলে শাপলা ভাসে, যেটা আমি 2022 সালে কমপ্লিট করেছিলাম আনিসুর রহমান মিলন ভাইয়ের সাথে, এই ছবিটা। সো এই ছবিটা এখন খুব তাড়াতাড়ি রিলিজ হচ্ছে। আপু ভিন্ন প্রশ্ন দেয়, সাপ দেখে ভয় বেশি পান না ভূত দেখে বেশি ভয়? কি সাপ না ভূত? অবশ্যই সাপ দেখে ভয় পাই, কারণ ভূত তো আমাদের চোখের সামনে কখনো আসে না। সো ভূত আমি বিশ্বাস করি না, ভূত আমি জীবনে কখনো দেখিও নাই। সো আমি ভূত ভয় পাই না, আমি সাপকেই অনেক বেশি ভয় পাই। স্বপ্নের নায়ক সবার ছোটবেলা চিত্রনায়ক সালমান শাহ, তো আসলে ওমরের নায়ককে কতটুকু মিস করছেন তার মৃত্যুবার্ষিকী নিয়ে একটু বলুন। অনেক বেশি মিস করি। আমার সবথেকে প্রিয় নায়ক হচ্ছে সালমান শাহ। আমার দুর্ভাগ্য, আমার জন্মের আগে উনি মারা গেছে। সো আমি যদি ওনাকে দেখতে পারতাম, জীবনে কখনো একটু ছুঁয়ে দেখতে পারতাম, আমার জীবনটা সার্থক হতো। সো আমি ওনার জন্য অনেক অনেক দোয়া করি, আল্লাহ ওনাকে বেস্ট নাসিব করুক, অনেক অনেক ভালো রাখুক ওনাকে। আমার কপিল শেষ, আপু ভাইয়া কি হিসাবে এই অ্যাওয়ার্ডটা পেয়েছে? আজকে আমরা অ্যাওয়ার্ড পেয়েছি সেরা দম্পতি হিসেবে। আর আরেকটি অ্যাওয়ার্ড আছে, যেটা হচ্ছে আমার শেষবাজি একটি চলচ্চিত্র রিলিজ হয়েছে সাইমন সাদিকের সাথে। শেষবাজি চলচ্চিত্রের জন্য আমি অ্যাওয়ার্ড পেয়েছি, আর সাজিল অ্যাওয়ার্ড পেয়েছে আমাদের সেরা দম্পতি হিসেবে। আচ্ছা, সেরা দম্পতির মানে 2-3টা গুণ বলবেন যে কেন সেরা হবেন? মানে এই অ্যাওয়ার্ড এই নামে অ্যাওয়ার্ড কোনো সময় দেওয়া হয়নি মিডিয়াতে, যেহেতু আজকে কেন দেওয়া হলো বলে মনে করেন? মানে কি গুণে আপনারা সম্প্রতি দেখতে পারবেন যে মিডিয়াতে আমাদের এই কাপলটা অনেক বেশি ভাইরাল, আমরা অনেক বেশি আলোচনায়, অনেক বেশি আপনারা আমাদের এই কাপলটাকে পছন্দ করেছেন। আসলে অনেকেই বিয়ে করে গোপন করে, কিন্তু আমি প্রকাশ্যে আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি বিয়ে করেছি। সো আমাদের এই
এই দম্পতিকে আপনারা সবসময় সেরা মনে করেন, যার জন্যই আজকে এই সম্মাননা। আচ্ছা আপু, আপনি বলেছেন বিয়ে করে অনেকে গোপন করে, বিয়ে করে মিডিয়াম মনে কেন গোপন করে, আপনার কাছে কি মনে হয়? এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, এটা আমি তো বলতে পারবো না। ভাইয়া কি মনে হয় সেরা কাপল অ্যাওয়ার্ড পাইলেন কি বলবেন? আসলে সেরা কাপল অ্যাওয়ার্ড তো আমি তো মিডিয়ার সামনে আসতাম না, আপনারই তো আমাকে মিডিয়ার সামনে নিয়ে আসছেন, তো সকল ক্রেডিট বলতে হবে আপনাদেরই। আপনাদের জন্য মনে হয় সেরা দম্পতি হওয়া, আপনারাও এত আলোচনায় না আনলে আমি হয়তো পেতাম না, সিস্টেমটা এটা। সেরা দম্পতি হিসেবে পুরস্কার পাওয়ার জন্য মানে কি কি করতে হবে, মানে আপনাদের পরের দম্পতিরা? বলো, তুমি বলো। আসলে দম্পতি হওয়ার জন্য কি কি করতে হয় তা না, এটা একটা ন্যাচারাল লাইফ। একটা সুখী পরিবার, আপনার ব্যক্তিগত জীবনে আপনি সুখী আছেন, এটাই হচ্ছে আপনার ক্রেডিট। তার জন্য সুখী হওয়ার জন্য যে আপনি কিছু করে সুখী হতে হবে এমন কিছু না। এখন আমাদের পারিবারিক জীবনে আমরা এরকম অনেক কিছুই আছে যাতে আমরা মনে করি যে না, আমরা দুজন আসলেই সুখী। আমি ওকে বুঝি, ও আমাকে বুঝে, আমাদের দুজনের মধ্যে একটা স্যাক্রিফাইস মাইন্ড কাজ করে, কখনো আমাদের ভিতরে কখনো কোনো কিছুতে সন্দেহ কাজ করে না। ও আমাকে ট্রাস্ট করে, আমি ওকে ট্রাস্ট করি। ও আমাকে সবসময় ফ্রিডম দেয়, আমি ওকে ফ্রিডম দেই, এবং আমাদের পারিবারিকভাবে আমরা সব কিছুতেই অনেক হ্যাপি। সো আমার কাছে মনে হয় যে দুজনের মধ্যে বোঝাপড়াটা খুব ইম্পর্টেন্ট। আপনারা যদি দেন তাহলে নিবে। সময় সময় বলে দিবে যদি অ্যাওয়ার্ড আসবে নাকি আসবে না। আচ্ছা আপনাকে ইয়ে করছি যে আপুকে, আপনার চিত্রনায়িকা এবং খুবই ফেমাস, আপুর এই ফেমটাকে আপনি কিভাবে উপভোগ করেন? ফেম, আচ্ছা ফেম তো দেখেন, আপনার যদি নিজের ফ্যামিলিতে একজন ফেমাস মানুষ থাকে তো এটা তো আপনাকে উপভোগ করতেই হবে। আর যেহেতু আমার রিলেশন ওর মিডিয়া ক্যারিয়ারের পরেই, তো এটা তো উপভোগ করারই জন্য। এখানে আপনার এই কোশ্চেনের সাথে আসলে সামঞ্জস্যটা, অ্যান্সারটা ওভাবে আসবে না। ফেম, সে আগের থেকেই চিত্রনায়িকা ছিল, তারপরে আমার ওয়াইফ, তো চিত্রনায়িকা হিসেবে এখনও আছে, তো এটা উপভোগেরই বিষয়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সবাই